গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা ভালো আছি বলতে মিঠিটার তো খুব শরীরটা খারাপ হয়েছিল, এখন একটু সুস্থ হয়েছে, জ্বরটা আসেনি। তা যাই হোক, আর তোমাদেরকে দেখাই আমাদের ঘরে কী হারে ধুলো পড়েছে। 2-3 দিন ঘর না ছাড়লেই এত যে ধুলো পড়ে যায় কি বলবো, জানি না তোমাদের হয় কি না। আমার তো প্রচণ্ড ধুলো পড়ে, আবার ঝুল জমে যাচ্ছে। বর্ষার জন্য না কিসের জন্য জানি না। অনেক দিন ঘরগুলো তো রঙও করানো নেই, হয়তো সেই কারণেও হতে পারে, তা বলতে পারছি না। তোমাদের চলো দেখাই কি অবস্থা। আর গুনগুন উঠে গেছে, ও কলেজ যাবে বলে রেডি হচ্ছে, ওর জন্য কিছু টিফিন করব। আর মিঠিকেও তারপরে ওঠাবো, আর শুভ্রজিৎ ঘুমাচ্ছে। তা চলো তোমাদের দেখাই কি ধুলো পড়েছে, আজকে একটু ঘর ডাস্টিং করার ইচ্ছা আছে। তা চলো। এই দেখো কি ধুলো না পড়েছে, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো নাকি জানি না, প্রচণ্ড ধুলো পড়েছে, প্রচণ্ড ধুলো। মানে কি বলবো, এত ধুলো পড়ে যাচ্ছে, কি বলবো। দেখবে, এই দেখো, প্রচণ্ড ধুলো। এই দেখো, দেখতে পাচ্ছ? জানি না বুঝতে পারছো কি না, প্রচণ্ড ধুলো পড়ছে, প্রচণ্ড। আর এদিকে মাছের বোলটাকেও একটুখানি পরিষ্কার করতে হবে, জলটা প্রচণ্ড ঘোলাটে হয়ে গেছে। বেশ 1 মাস মতন হতে যায়, জলটা পরিষ্কার করা আর হয়নি। কোন দিন আবার দেখবো মাছগুলো মারা যাচ্ছে, এটাও ভয় করে। এই দেখো, পাতাগুলোতেও ধুলো পড়েছে, দেখেছো? পাতাগুলোতেও মানে ধুলো পড়ে গেছে, কি অবস্থা দেখো। তো যাই হোক, তাহলে আমি সব কাজকর্ম সারি, আর তোমরা তাহলে সঙ্গে থাকো। এই যে বেসনগুলো রেখেছি, আর এইটা কি বলো তো, এইটা হলো শিউলি পাতা। তো এই যে শিউলি পাতা তুলে নিয়ে এসছে শুভ্রজিৎ। ও বলল, মানে আমার শাশুড়ি মা ফোন করে বললো একটু শিউলি পাতা দিয়ে বড়া করে খাওয়া। তাই বড়া করছি, আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, এদিকে পাঁপড় ভাজা হওয়া চলছে। আর এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তা বলে নাকি শিউলি পাতার বড়া খেলে নাকি মুখের স্বাদটা ফেরে। তা ওই জন্য এটা করা। মিঠি যদি মুখের স্বাদটা ফেরাতে পারি। সামনে তো আবার পরীক্ষা, এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। আর গুনগুন চলে গেছে কলেজে। তাহলে আমি ঝটপট করি, আর তোমরা তাহলে সঙ্গে থাকো। তা দুপুরবেলা লাঞ্চ করতে করতেই গুনগুন চলে এসেছিলো। তা চারজনে একসাথে বসেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে চারজনেই শুয়ে পড়েছিলাম। মিঠিটা তো মানে স্কুল যাচ্ছে না, তাতেই না মানে কাশির ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে, তারপর আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছে বলে হয়তো এত ঘুম পাচ্ছে। তা ঘুম থেকে উঠে একটুখানি চা করলাম সন্ধে দিয়ে। আর এদিকে বেগনি, আর এদিকে ক্যাপসিকামের চপ নিয়ে আসতে বললাম শুভ্রজিৎকে। আমাদের এখানে ক্যাপসিকামের চপটা এত ভালো করে, তোমাদের আর কি বলবো। আর আগে না মানে কি বলবো, বেগনিটা আরও বড় ছিল, এখন আবার ছোট করে দিয়েছে। এদিকে গুনগুনের মায়ের সাথে ভিডিও কলে কথা বলছে, খুব আনন্দ। কালকেও বাড়ি যাবে। আসলে কোনো দিনে এতদিন ধরে তো কোনো দিনও থাকেনি, সেজন্য মানে মনটা খুব খারাপ মা বাবা ছাড়া। আবার এদিকে আবার ঘরও ওর খোঁজাও হয়েছে, কিন্তু 2-1টা ঘর দেখেছে, ঠিক তেমন ভালো লাগেনি বলে। আর সেখানে আমি বললাম এখন থেকেই যা, আস্তে আস্তে খোঁজা হোক, তারপরে তুই যাবি। আর এদিকে দেখো মিঠি, সে যখন নাক মুছতে নাক একদম খুলে নিয়ে হাতে চলে আসবে, এত নাকে ওর জল পড়ছে। তা যাই হোক, গুনে দিকে জামা কাপড় গোছগাছ করছে। আর এখন বড় হয়ে গেছে, এখন নিজেই সব কিছু করুক, ওকে ছেড়ে দেওয়াই হয়েছে যে না তুই নিজেই কর। তা সেজন্য মানে আমাকে 2-1বার রিকোয়েস্ট করলো যে মাম্মাম তুই একটু করে দিবি। আমি গুছিয়ে রেখে দিয়েছি সব কিছু, তুই এবার ঢোকা, দেখি কেমন করে ঢোকাস। নিয়ে গোছগাছ চলছে। যাই হোক, তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তা এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা।